যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, মহা খুশির সংবাদ প্রিয় বন্ধুরা, মহার্ঘ ভাতা বাতিল হয়নি, তাড়াতাড়ি হবে মহার্ঘ ভাতা। ডক্টর মুখলিসুর রহমান স্যারের নতুন বার্তা। আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন, কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একদম প্রমাণ দেখিয়ে দেবো। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, ডক্টর মুখলিসুর রহমান স্যার কি বলেছেন মহার্ঘ ভাতা নিয়ে, আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেবো। তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা বিষয়। দেখতেই পাচ্ছেন, সমকাল পত্রিকায় সর্বপ্রথম মহার্ঘ ভাতা নিয়ে একটি নিউজ করেছিল। সেখানে বলা হয়েছিল সরকারি চাকুরিরা আপাতত পাচ্ছে না মহার্ঘ ভাতা। এখানে কিছু বিষয় উল্লেখ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় দেয়নি সাই, উচ্চ মূল্যস্ফীতি ও সামাজিক বৈষম্য নেওয়া হয়েছে আমলে। মহার্ঘ ভাতার বিষয়টি বিবেচনায় আসতে পারে নতুন বাজেটে। 14.5 লাখ চাকরিজীবীকে দেওয়ার কথা ছিল মূল বেতনের 10 থেকে 20% হারে। অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত বদল। এখানে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন, ডক্টর ফাহমিদা খাতুন, নির্বাহী পরিচালক সিবিডি, তিনি বলেছিলেন মহার্ঘ ভাতা দেওয়া হলে তা মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে। এই পরিস্থিতিতে ভাতা না দেওয়াটাই যুক্তিযুক্ত। এখন দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আমি ডক্টর মুখলিসুর রহমান স্যারের অফিসিয়াল ফেসবুকে রয়েছি। তার এই ফেসবুকে কিন্তু তিনি বিভিন্ন ধরনের পোস্ট করে থাকে এবং তার পোস্টের নিচে কিন্তু অসংখ্য লোক কমেন্ট করতেছে। তারা জানতে চেয়েছে যে কেন মহার্ঘ ভাতা বাতিল করা হলো, মহার্ঘ ভাতা কি আদৌ দেওয়া হবে কিনা। এখানে দেখতে পাচ্ছেন হাজার লোক কমেন্ট করতেছে। তার ভিতর থেকে কিন্তু অনেক কমেন্টে তিনি রিপ্লাই দিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, ডক্টর মুখলিসুর রহমান স্যারের একটি পোস্টে একবার জানতে চেয়েছে কমেন্ট করে। এখানে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে মারুফ হোসেন সোহাগ। তিনি লিখেছেন, স্যার মহার্ঘ ভাতা কি সত্যিই বন্ধ হয়ে গিয়েছে? পত্রিকার তথ্য কি সঠিক? এখানে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনি রিপ্লাই দিয়েছে, গুজবে কান দিবেন না, সময় মতো সরকার দিবে। তো বুঝতেই পেরেছেন, তিনি গুজবে কান দিতে নিষেধ করেছে। এখানে প্রিয় বন্ধুরা তিনি আরও রিপ্লাই দিয়েছে, সরকার সকলের। এরপরে দেখতে পাচ্ছেন, আমার জানা মতে তাড়াতাড়ি হবে, অর্থাৎ তার জানা মতে মহার্ঘ ভাতা খুব শীঘ্রই আসতেছে। আমি দেশে ফিরব জানুয়ারি 30, 2025 ইনশাল্লাহ। নিচে দেখতে পাচ্ছেন এক ভাই কমেন্ট করেছে, স্যার আপনার দিকে তাকিয়ে আছে লক্ষ সরকারি কর্মচারী, যারা মাসে 10 বা 12 দিন হলেই টাকা শেষ। সারাটা মাস খুব কষ্ট করে ধার দেনা করে চলতে হয়। তো প্রিয় বন্ধুরা, এখানে যে পয়েন্টটা উল্লেখ করেছে তিনি, যে আমার জানা মতে তাড়াতাড়ি হবে, অর্থাৎ তিনি তো জানেই যে মহার্ঘ ভাতা কবে নাগাদ দিবে, তবে তার জানা মতে তাড়াতাড়ি হবে। কিছু কুচক্রী মহল হয়তো বা গুজব ছড়াচ্ছে, তো কেউ গুজবে কান দিবেন না। তিনি দেশে আসুক, তারপরে তিনি কি বক্তব্য দেয় তার অপেক্ষায় আমাদেরকে থাকতে হবে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।